আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও বেশ ভালোই আছি। মামের মিনি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে এই সকাল 7টা নাগাদ। আমি এখান থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাইরের বাসি কাজ সব সেরে একদম রান্নাঘরে চলে এসেছি মেয়ের টিফিন বানানোর জন্য। আর হ্যাঁ, মেয়ের টিফিন বানানো বলতে তো এতগুলো রুটি তার মেয়ের জন্য নয়। আজকে আমরা সবাই বাড়ির সকলে মিলেই আজকে সকালে টিফিন হবে রুটি। তার জন্য রুটি বানাচ্ছি। কারণ আগের দিন রাত্রেবেলা দুপুরবেলা তরকার ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, আর তরকার ডালটা রাত্রিবেলা ভিজেও গেছিলো। কিন্তু সন্ধ্যাবেলা বড় মেয়ে আবার একটু চাউমিন করে 2 বোন খেয়েছে, বললো আর রাতে কিছু খাবো না। তা হাঁড়ির মধ্যে অনেকগুলো ভাতও ছিল, তরকারিও ছিল। ওই জন্য ভাবলাম থাক, আজকে আর রুটি করবো না, তাহলে ভাতগুলা যা আছে ওগুলো আমরা দুজনে খেয়ে নিলেই হয়ে যাবে। কারণ ফ্রিজটা কয়েকদিন হলো নষ্ট হয়ে গেছে। লাইটটা কেটে গিয়ে ফ্রিজে আর ঠান্ডা হচ্ছে না, তাই বন্ধ করে রেখেছি। এখন মিস্ত্রি ডাকা হয়েছে, এসে দেখবে তারপর। আর ভাতগুলো তো সেই আবার পরের দিন জল দেওয়া হয়ে যাবে, আর জল দেওয়া ভাতটাও প্রতিদিন খাওয়া ঠিক না। ওই জন্য ভাবলাম থাক, ভাতটা কারণ নষ্ট করে লাভ নেই, তাহলে আজকে রাত্রেবেলা রুটি করব না, ভাতটা খেলেই হয়ে যাবে। ওই জন্য তরকাটা রান্না করা হয়নি। তাই সকালে আবার ভাবলাম যে এখন তাহলে রুটি করি আর তরকাটা বানিয়ে ফেলি। আর তরকাটা জানো তো ভেজা ছিল, ও জিনিসটা সিদ্ধ করে রাখলে যাও বা ভালো থাকে। জল দিয়ে রেখেছি, কিন্তু তাও কেমন যেন একটা ফেনা ফেনা হয়ে গেছে। তাই ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধটা বসিয়ে দিলাম প্রেসারে। এদিকে সিদ্ধ হয়েও গেছে। তা আমি প্রেসারটা খুলে দেখছি ডাল পুরো সিদ্ধ হয়েছে, কিন্তু একদমই সেই যেটা হয়ে যায় সেরকম হয়নি। গলেনি, গলেছে কিন্তু সেইভাবে একদম ফেটে ফেটে সেরকম হয়নি। ওই জন্য আমি আবার প্রেসারটা আটকে আবার গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। আর এদিকে বাজারও চলে এসেছে। আজকে একটু অনেক পরে রান্না করতে হবে, কারণ আজকে কিছু অতিথি আসবে। ওই জন্য সকাল সকাল বাজার করেও চলে এসেছে। আর এই বাজারের ব্যাগটাকে আমি ধুয়ে, বাজারটা নামিয়ে ধুয়ে আগে ওখানে তুলে দিলাম। তো অনেক কিছু রান্না হবে। আমি রুটি তো বানিয়েই নিয়েছি, আর মেয়ে বলল যে মা আমি তরকাটা বানিয়ে ফেলছি, তাই ও তরকাটা বসিয়ে দিল। আর আমি এদিকে বাইরের যে কাজ, ঘরের যে কাজগুলো ছিল ওই কাজগুলো সেরে নিচ্ছি। আর এই দেখো ফ্রিজের যে জিনিসগুলো সবগুলো বার করে একদম ধুয়ে ডাইনিং টেবিলের ওপর সব উপর করে রেখেছি। টেবিলটা পুরো ভরে গেছে। আবার ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো এখন কিছুটা ফেলে দিলাম। অনেক জিনিসই ফেলে দিতে হলো, কারণ 3-4 দিন হয়ে গেল ফ্রিজটা বন্ধ আছে। সব জিনিস না কেমন যেন গন্ধ হয়ে গেছে। আর যেগুলো ফেলা যাবে না একদমই, সেইগুলো আমি রেখে দিয়েছি। তো ফ্রিজটা ঠিক হলে আবার ওগুলোকে ওর ভিতরে রেখে দেব। আর দেখো কয়েকদিন ফ্রিজটা বন্ধ ছিল, তাই ফ্রিজের মধ্যে এত কি বলবো, ওগুলো সেই ছাতা ছাতা হয়ে গেছে। বেশিরভাগ টাইমে ফ্রিজটা একদম দরজা খুলে রেখে দিচ্ছি, তাও আর ফ্রিজটা একটু আটকে দিলে এত গন্ধ হয়ে যাচ্ছে, খুললে আর সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, আর ফ্রিজের যে গার্ডারটা থাকে ডোরে, তো ওই গার্ডারটা না আমার ছিঁড়ে গেছে। একদম হাওয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো গার্ডারটা কিনতে পাওয়া যায় নাকি, অনেক দোকানে খোঁজ করেছি, বলছে না পাওয়া যাবে না। তো তোমাদের যদি কোথাও জানা থাকে কারোর, তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ফ্রিজের গার্ডার কোথায় কিনতে পাওয়া যায়, তাহলে আমি একটা কিনে নিতে পারবো। তা এদিকে দেখো মেয়ে তরকারিটা বসিয়েও দিয়েছে। আর মেয়ে কিন্তু তরকারিটা রান্না করলে কিন্তু খুব সুন্দর রান্না করে। সুন্দর বলতে আমার থেকেও মেয়ে সুন্দর রান্না করে। ওই জন্য মেয়ে এই তরকারিটা রান্না করছে। আর আমি এদিকে ঘরের বিছানাটাও তখনও তোলা হয়েছিল না, তাই বিছানাটাও আমি একবারে তুলে নিচ্ছি।
আর সকালে মেয়ে পড়তে গিয়ে মানে স্কুলে যখন চলে যায় তারপরে যত রাজ্যের জিনিস সবই বিছানার উপরে চলে আসে, মানে একটু পড়ার হচ্ছে বই নিয়ে বসলে আর যত মানে পুতুল আছে টেডি আছে সেগুলোকেও বিছানার মধ্যে নিয়ে ও ঘুমিয়ে থাকে। তো সেগুলোকে গুছিয়ে আবার দেখো বিছানাটাকে টান টান করে আমি রেখে দেব। আর এখন তো প্রতিদিনই একদম বৃষ্টি লেগেই আছে, তার এই দুদিন একটু বৃষ্টি কম ছিল, মানে একটু রোদ্দুর ছিল, তা বেশ ভালোই লাগছিল বিছানাপত্র। আর না হলে না বৃষ্টির জন্য মানে ঘরে বিছানা সব একদম কেমন যেন ড্যাম ড্যাম হয়ে থাকে, তাই একটু রোদ্দুর হলে বাইরে বার করে দিলে বালিশগুলো তারপরে আবার বেশ ভালোই ঝরঝরে মনে হয়। তা যাই হোক, আমি দেখো বিছানাটাও এদিকে টান টান করে পেতে নিচ্ছি। আর এদিকে হচ্ছে দুই মেয়ে দুইজনই মানে এখন তো সেইভাবে মানে ঠান্ডাও না তারপর গরমও না, বৃষ্টির দিন যেহেতু, তো দুই মেয়ে দুইজনই বেড কভার হচ্ছে নিয়ে নেবে, দুটো বেড কভার দুজন গায়ে দিয়ে শুয়ে থাকবে। তা আমি ওই বেড কভারগুলোকে একদম গুছিয়ে আবার জায়গা মতো রেখে দেবো। সকালবেলা উঠে চারিদিকে কাজ করতে গিয়ে আর এদিকে মেয়ে রেডি করতে গিয়ে মানে কাজগুলো করতে অনেকটা লেটই হয়ে যায়, মানে খুব সকাল সকাল যে কাজগুলো পুরো সেরে নেবো সেটা আর হয় না। আর এদিকে তো আজকে একটু রান্না বান্না হচ্ছে বেশি করতে হবে, তা মেয়ে আবার ওদিকে হেল্প করে দিল আমাকে, বলল আমি রান্না করছি মা তুমি ঘরের কাজগুলো সব সেরে নাও। তাই আমি ঘরের কাজগুলোকে আগে সেরে রাখছি। সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। আর আমি এদিকে যখন বিছানাপত্র গুছাচ্ছি আর ক্যামেরাটা ওখানে অন করাই ছিল, মেয়ে বুঝতে পারিনি যে ক্যামেরা অন করা আছে ওখানে। তা ও সামনে চলে এসেছে, ও তো খুব একটা আসতে চায় না ক্যামেরার সামনে, তা সামনে চলে এসেছে, তো এসে বুঝতে পেরেছে যে ক্যামেরাটা অন করা, তো দেখে চলে গিয়ে আরেকবার এসে একটু হাই করে দিয়ে চলে গেল। আর দেখো বিছানার উপরে কত মানে যত জলের বোতল সবই বিছানার উপরে রেখে দিয়েছে। আর এদিকে দেখো মেয়ে তরকাটা একদম রেডি করে নিয়েছে, আর খুব সুন্দর হয়েছে, দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তরকাটা। তা আমি একটু বাটিতে তুলে নিচ্ছি, এটা আমি ছেলেকে দিয়ে আসবো, ছেলে বলতে দেওরের ছেলেকে। তো বলল যে ওর মায়ের তো শরীর খারাপ, মা তো কিছুই করতে পারে না, তা আমাকে বললো কলেজে যাবে রুটি বানাচ্ছিস তাহলে হচ্ছে মানে বাবুকে দুটো দিয়ে যা। তা আমি ওকে রুটি দিয়ে তরকারি দিয়ে আসলাম। আর একটা কি বলো তো, যখন না কিছু খারাপ হয় তখন সবটাই খারাপ হয়ে যায়। এদিকে মিক্সিটাও একদম মানে ভালো মিক্সি তো হয় না, ওটাও একটু ডিস্টার্ব করছে, সেও এখন মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে তবে ওটা ঠিক হবে। তাই ভাবলাম ওদের ঘরে গিয়ে ইলিশ মাছের যে সর্ষে বাটা হবে ওই জন্য সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর লঙ্কা দিয়ে ওদের ঘরের থেকে ওটা করে নিয়ে আসি। তাই একবারে খাবার দিতে গিয়ে দেখো সর্ষেটাও মানে পেস্ট করে নিয়ে এসে মাছটার দিকে হালকা ভেজে মানে কোনো রকম এপিট ওপিট করে ভেজে নিয়েছি, মানে হালকা কাঁচা মাছ করলেই বেশি ভালো লাগে, দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দেখো মাছটাকে মানে করে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, দেখেই মানে কি বলবো মানে খেতে ইচ্ছে করছে। আর করেছিলাম মুসুরির ডাল, তা মুসুরির ডালটা হয়ে গেছে, আমি ওটাকেও সোমবারা দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে। আর তারপরে এদিকে আবার চলে এসেছে মানে ফ্রিজ দেখার জন্য, তো ওরা এসে তারপর ফ্রিজ ওদিকে দেখছে আর আমি এদিকে রান্না করছি। আমার একটু রান্না একটু অসুবিধাই হয়ে গেল, এক মনে রান্নাগুলো ভাবছিলাম একবারে করে নেব একটু তাড়াহুড়ো করে, তো ওরা আসার জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল, তো ওদের সঙ্গেও একটু বলতে হচ্ছে যে কি হয়েছে না হয়েছে, কিভাবে কি হয়েছে। আর একটা কথা,
মানে আমি তো জানতামই না, মানে তোমরাও এরকম করো নাকি জানি না। তাই এই ভুলটা আমি যখন করেছি তোমরা আর করো না, জেনে নাও। হচ্ছে আর এই যে আমার অতিথি বলছে, এই যে ননদের মেয়ে, ছেলে, ননদের জামাই সবাই এসেছিল। তাই ননদের মেয়ে এসে আবার হচ্ছে একটু কামরাঙা মাখা করেছিল, ওটাই আমাকে দিতে এসেছিল। তা আমি একটু খেলাম, খুব সুন্দর হয়েছিল। আমি তো কামরাঙা খাই না, তো মাখা করেছিল, তো 2 পিস নিয়ে খেলাম, তো দেখলাম বেশ ভালোই লাগছে। আর যে কথাটা বলছি, মানে মিস্ত্রি এসে বলল যে হচ্ছে ফ্রিজের যে গার্ডার, ওই গার্ডারটা নাকি খুলে ধুতে নেই। তবে আমি মাঝে মাঝে ওটাকে পুরো খুলে নিয়ে ধুয়ে রোদ্দুরে দিয়ে আবার বসিয়ে দিই, ওই জন্য গার্ডারটা নষ্ট হয়ে গেছে। তা জানি না, যাই হোক। তো গার্ডারটা যদি অসুবিধা হয়, তোমরা জানি না এরকম ভুল করো কি, যদি করে থাকো করবে না। কারণ বলল ফুটন্ত গরম জলে একটু বেকিং সোডা আর পারলে একটু ভিনিগার দিয়ে ব্রাশ দিয়ে ওটাকে তুললেই, মানে ওইখানে ওই দরজাতেই একটু ব্রাশ দিয়ে ঘষলে একদম পুরো ক্লিন হয়ে যায়, পুরো পরিষ্কার হয়ে যায় আর নরম হয়ে যায় গার্ডারটা। তা তোমরাও যদি হচ্ছে মানে এরকম হয়, কোনোদিন খুলে করো না, তাহলে নষ্ট হয়ে যায়। আমি যে ভুলটা করেছি তোমরা করো না। আর এদিকে কি কি রান্না করেছি সবই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একে একে। এবার আমি খাবারটা গুছিয়ে নিয়ে ওদের খেতে দিয়ে দেবো। এদিকে একটু দেরি হয়ে গেছে, এদিকে 2:30 বেজে গেছে। এবার আমি সবার জন্য থালাতে ভাত গুছিয়ে নিয়েছি, নিয়ে চলো খেতে দিয়ে যাক। তো দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি টেবিলে, আর সব গুছিয়ে মানে থালার পাশে দিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনটা দিতে বাকি ছিল, সেটাই এখন দিয়ে দিলাম। আর জানো তো, একটু রান্না বান্না করে কাউকে খেতে দিতে পারলে না, নিজেকে খুব মানে নিজের ভিতর থেকে খুব শান্তি লাগে, বেশ ভালো লাগে। তো যখনই কাউকে রান্না বান্না করে একটু ভালো করে গুছিয়ে খেতে দিই, মনটা বেশ খুব ভালো লাগে। আর এদিকে লাস্টে শেষ পাতে ছিল একটু মিষ্টি দই। আর এই দইটা আমার ননদই এনেছিল আসার সময়। দইটা না খেতেও খুব ভালো ছিল। তা সবাইকে দই দিয়ে খাওয়াটা শেষ করলাম। আরও এনেছিল ননদ এই যে এই শাড়িটা, সুতির শাড়ি। ননদ এই যে শাশুড়ির কাজে পেয়েছিল, তাই সেটাই আবার আমার জন্য একটা ভালোবেসে নিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।